নমস্কার। আজ ৮ই জুন সোমবার। এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। গত কয়েকটা দিন ধরে কিন্তু বাংলার একাধিক জায়গায় বৃষ্টিপাত চলছে। কতগুলো কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক এলাকায় প্রবল ঝড় বৃষ্টিপাত হয়েছে এবং আগামী ১১ তারিখ কিন্তু আমাদের অফিসিয়ালি দক্ষিণবঙ্গে প্রবেশ করে বর্ষা, যার জেরে কিন্তু বৃষ্টিপাত বাড়বে আগামী কয়েকটা দিনে এবং তার সঙ্গে ঘন্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে রয়েছে কালবৈশাখী ঝড় এবং একাধিক জায়গায় কিন্তু জারি করা হয়েছে লাল সতর্কতা। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপরাডারে এসে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে বজ্রগর্ভ মেঘ রয়েছে, কিন্তু এই মেঘটার খানিকক্ষণের মধ্যে আমাদের বাংলাতে প্রবেশ করবে, যার কারণে তার খানিকক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে। এবং এদিকে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে আপাতত এই মুহূর্তে বেশ কিছু জায়গায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা দিকেও কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। আর এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত পশ্চিমের জেলাগুলি পরিষ্কার রয়েছে। এদিকে কৃষ্ণনগর, রানাঘাট, ভাটপাড়া, হাবড়া, কলকাতা সহ ক্যানিংয়ে কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ। তো আসুন দেখে নিই এই মুহূর্তে কোথাও বৃষ্টিপাত হচ্ছে কিনা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বৃষ্টিবজ্র মোডে কিছুটা কিন্তু বৃষ্টিপাত চলছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে, তার সঙ্গে কিছুটা রংপুরে বৃষ্টিপাত চলছে। এর পাশাপাশি কিছুটা বরগুনা সহ হাতিয়া, চট্টগ্রাম এবং কক্সবাজার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত চলছে। এছাড়া ত্রিপুরাতে এই মুহূর্তে ত্রিপুরার দক্ষিণে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তো আসুন দেখে নিই আজ বাংলাতে ঠিক কোন কোন জায়গাতে ভারী বৃষ্টিপাত রয়েছে। আজ চলে আসবো বিকাল বা সন্ধ্যার দিকে। আজ বিকালে বা সন্ধ্যার দিকে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আজ কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত নেই। আজ কলকাতা সহ দিকে তমলুক, তার সঙ্গে এদিকে হলদিয়া, ক্যানিং, তার সঙ্গে এদিকে ডায়মন্ড হারবার, হারোয়া, এদিকে কাকদ্বীপ সহ এদিকে কিন্তু হাবড়াতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আজ এদিকে উত্তর দিনাজপুর জেলা, তার সঙ্গে শিলিগুড়ি, তার সঙ্গে এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও কিন্তু আজ বৃষ্টিপাত থাকছে। আজ এই বৃষ্টিপাতটা ঠিক হবে কিন্তু সন্ধ্যার দিকে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ঘন্টায় উত্তরবঙ্গে ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় কিন্তু ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে। এর পাশাপাশি আজ বিকালে বা সন্ধ্যার দিকে উপর বাংলা দেখুন ঝিনাইদহ, টাঙ্গাইল, ঢাকার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাড়বে। আমরা চলে আসবো আগামী ৯ তারিখ। ৯ তারিখ দেখুন সকাল থেকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে এদিকে ধূপগিরি, ফলাকাটাতে সেই বৃষ্টিপাতের পরিমাণটা রয়েছে ২৫ মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ কিন্তু একটা ভালো বৃষ্টিপাত থাকবে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা, তার সঙ্গে জলপাইগুড়ি সহ শিলিগুড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এর পাশাপাশি সেই মুহূর্তে বাংলাদেশের সিলেটে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে কিছুটা দেখুন বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, বরগুনা, হাতিয়ায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আগামী মঙ্গলবার ঠিক বিকেল ৩টে থেকে ৪টের মধ্যে এখানে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বহরমপুর, তার সঙ্গে দিকে ভগবানগোলা, হরিহরপাড়া, বেলডাঙ্গা, তেহট্ট, বেথুয়াডৌড়িতেও হালকা থেকে কিন্তু মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এরপর ঠিক বিকেল ৬টা থেকে ৭টার মধ্যে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে। বিশেষ করে দেখুন তরাপুর, পানগা, এদিকে বাগদা, তার সঙ্গে দিকে দেখুন গোবরডাঙ্গা, মল্লিকপুর, বাদুড়িয়া, চাকলা, বসিরহাটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া সেই মুহূর্তে বাংলাদেশের ঝিনাইদহ, যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, রায়গঞ্জ, গোপালপুর এবং ভালুকা দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে দেখুন টাঙ্গাইলে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট কিন্তু বেশি রয়েছে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে যদি আমরা বায়ুর ঝাপটা দেখি তাহলে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে প্রায় কিন্তু ৩৫ থেকে ৪০ কিলোমিটার, অর্থাৎ ৩৫ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়োয়া থাকবে এবং এদিকে বাংলাদেশে দেখুন প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়োয়া থাকবে, অর্থাৎ কিন্তু কালবৈশাখীর প্রভাবটা আপনারা দেখতে পাবেন আগামী ৯ তারিখ। এরপর রাত ৮টা থেকে ৯টার মধ্যে বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত বাড়বে এবং রাতের দিকে বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত বাড়বে এবং আগামী মঙ্গলবার দেখুন রাত ১০টা থেকে ১১টার মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে দিকে উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া সেই মুহূর্তে বাংলাদেশের ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুরের দিকেও হালকাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত একটা হওয়ার সম্ভাবনা থাকছে। তো আসুন দেখে নিই আগামী ১০ তারিখ কেমন থাকবে। ১০ তারিখ সকালবেলার দিকে কিছুটা কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে, তার সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহতে বৃষ্টিপাত রয়েছে, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এই দিকে আগামী ১০ তারিখ দেখুন ঠিক সকাল ১১টা থেকে ১২টার মধ্যে এদিকে ঢাকা সহ ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে চাঁদপুর, কুমিল্লা, চিতলমারি, বরিশাল, ভোলা, নোয়াখালী, মোগলা, জিয়ানগর, বরগুনা এবং ১০ মিনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এরপর একটু বিকেল হলে বিকালে বা সন্ধ্যার দিকে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফের আবারও বৃষ্টিপাত কিন্তু বাড়ছে। বিশেষ করে দেখুন সেদিন এদিকে আমরা জুম ইন করে দেখতে পাচ্ছি কাটোয়া, মন্টেশ্বর, পলাশী, বর্ধমান, এদিকে বেলডাঙ্গা, হরিহরপাড়া, তেহট্ট, দশঘোড়া, আরামবাগ, চন্দ্রকোনা, শালবনী, কতুলপুর এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে সোনামুখী, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, রাজশাহী, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, ভাটপাড়াতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে
এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু সেই দিনও দেখুন ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে এবং তার সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে, ভয়ঙ্কর কিন্তু বজ্রপাত পড়বে। আগামী 10 তারিখ ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে খড়গপুর, চন্দ্রকোনা, দশঘোড়া, বর্ধমান, কৃষ্ণনগর, চুয়াডাঙ্গা এদিকে আমাদের নদীয়া জেলার করিমপুরে। অর্থাৎ বজ্রপাত পড়লে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। তার সঙ্গে সেদিন রাজশাহী, বগুড়াতেও বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে সেদিন দেখুন বরগুনাতেও বৃষ্টিপাত রয়েছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, চিতলমারি, বরিশাল, ভোলাতেও কিন্তু বৃষ্টিপাত থাকছে আগামী 10 তারিখ ঠিক বিকেল 5টা থেকে 6টার মধ্যে। এরপর রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, সামান্য বৃষ্টিপাত রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। রাতের দিকে কিন্তু আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। তার সঙ্গে ময়মনসিংহ এবং সিলেটেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এরপর 11 তারিখ, এই 11 তারিখ কিন্তু অফিসিয়ালি আমাদের বঙ্গেতে বর্ষা প্রবেশ করতে পারে। এই বর্ষা প্রবেশ করবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ আমাদের দক্ষিণ বাংলাদেশে 11 তারিখ। এবং এই যে উত্তরবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করবে সেটা কিন্তু প্রায় 17 থেকে 18 তারিখের মধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে। কিন্তু ইতিমধ্যে এই মুহূর্তে যা বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে হচ্ছে এবং এই বর্ষা প্রবেশ করার পর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। এই দেখুন আগামী 11 তারিখ কিন্তু সকাল থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, রংপুরে বৃষ্টিপাত রয়েছে। এরপর 11 তারিখ ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক বিকেলের দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম দেখতে পাচ্ছি, কিন্তু রাত 9টা থেকে 10টার মধ্যে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। এই বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর বজ্রপাত পড়বে, তার সঙ্গে বায়ুর ঝাপটা ম্যাক্সিমাম থাকতে পারে প্রায় 50 কিলোমিটার। এবং দেখুন কি অবস্থা, এখানে দেখুন দীঘা, কাথি, হলদিয়া, বেলদা, খড়গপুর, তমলুকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এদিকে চন্দ্রকোনা, দশঘোড়া, ভাটপাড়া, কলকাতা, হাবড়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, মন্টেশ্বর, বেথরডৌরি, তেহট্ট, পলাশী, লাভপুর, বোলপুর, ঘুষকোড়া, দুর্গাপুর, দুবরাজপুর, সিউড়ি, রামপুরহাট, সাগরদিঘি, ভগবানগোলা, হরিহরপাড়া, রঘুনাথগঞ্জ এবং ধুলিয়ানে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত কিন্তু থাকছে সেই দিনটাতে। অর্থাৎ ঘন্টায় কিন্তু 40 থেকে 50, কোথাও কোথাও 25 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে, তার সঙ্গে বজ্রপাত পড়বে। এছাড়া সেই মুহূর্তে দেখুন রাত 9টা থেকে 10টার মধ্যে রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঝিনাইদহ, টাঙ্গাইলে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে বেশ ভালো পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এরপর ঠিক শুক্রবার অর্থাৎ ঠিক কিন্তু 12 তারিখ পড়ছে, সেদিনও দেখুন সকাল থেকে বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের উত্তরে বৃষ্টিপাত রয়েছে, আমাদের উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টিপাত রয়েছে। এরপর সকাল 11টা থেকে 12টার মধ্যে এদিকে খড়গপুর সহ কলকাতায় বৃষ্টিপাত হবে। তার সঙ্গে এদিকে দেখুন দশঘোড়া, ভাটপাড়া, হাবড়া, রানাঘাটে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বৃষ্টিপাত রয়েছে বরগুনার দিকে, চট্টগ্রামের দিকে, কক্সবাজারের দিকে। তো আগামী কয়েকটা দিন যা দেখতে পাচ্ছেন বেশ ভালো কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী কয়েকটা দিন। দেখুন 12 তারিখ, এদিকে 13 তারিখও বৃষ্টিপাত থাকবে, 14 তারিখও বৃষ্টিপাত রয়েছে। এরপর 15, তারপর 16 তারিখ, এদিকে 17 তারিখ, 18, 19, মোটামুটি আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে আমাদের এই বাংলার একাধিক জায়গায়। তার সঙ্গে যেটা বললাম ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে এবং একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত পড়বে। অবশ্যই সাবধানে থাকবেন, মাঠে ঘাটে বা ফাঁকা জায়গায় কিন্তু একদমই থাকবেন না। এবং এদিকে এই বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেল, তাপমাত্রা কিন্তু আর খুব একটা বাড়বে না। আজ এবং আগামীকাল তাপমাত্রা কিন্তু একটু বেশি থাকলেও আগামী 10 তারিখ, 11 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা অনেকটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে, কারণ আগামী 10 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে, যার কারণে কিন্তু দেখুন তাপমাত্রা প্রায় 30-31-এর মধ্যে কিন্তু তাপমাত্রা চলে আসবে। তো আসুন এই মুহূর্তে দেখে নেব ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এই মুহূর্তে আমরা চলে আসলাম বায়ুর ঝাপটা মুডটাতে। এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর, আরব সাগর এদিকে পরিষ্কার রয়েছে, এদিকে হু করে জলীয়বাষ্প প্রবেশ করছে আমাদের বাংলাদেশে। কিন্তু দেখুন বহুল পরিমাণে জলীয়বাষ্প কিন্তু ঢুকছে। কিন্তু দেখুন এই যে আগামী 9 তারিখ, 10 তারিখের পর যদি আমরা দেখি তাহলে ঘূর্ণিঝড় বা কোনো রকম সাইক্লোনিক ঘূর্ণি কি তৈরি হবে? সাইক্লোনিক ঘূর্ণি না, সাইক্লোনিক ঘূর্ণি কিন্তু তৈরি হওয়ার আপাতত কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আপনাদের আরেকটা মডেল দেখাবো, আমেরিকার মডেলটি দেখাই। এই মডেলটি কিন্তু প্রত্যেকবার ঘূর্ণিঝড় আগাম আপডেট দিয়ে থাকে। তো এই মডেলটি অনুযায়ী আগামী 14, 15, 16, 17, 18, 19, 20 তারিখের মধ্যে সেরকম কোনো সিস্টেম দেখতে পারলাম না। হ্যাঁ, ভারত মহাসাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে আগামী 21 থেকে আগামী 22 তারিখের মধ্যে। এবং এদিকে দেখুন আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের উপরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে ঠিক আগামী 21 থেকে আগামী 22 তারিখের মধ্যে। এর প্রভাবিত বৃষ্টিপাত বাড়বে, কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নেই। যদি এইভাবেই তৈরি হয়, আবহাওয়া তো প্রত্যেক দিনই চেঞ্জ হচ্ছে, কিন্তু হ্যাঁ এই ঘূর্ণবাতরি তৈরি হলে কিন্তু প্রবল বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলাতে বাড়বে। তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেবো আমাদের আইএমডি এই মুহূর্তে কি আপডেট জারি করলো, কোন কোন দিনে জারি করলো হলুদ সতর্কবার্তা, কোন কোন দিনে জারি করলো কমলা সতর্কবার্তা।
এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি আইএমডি যেটা জারি করেছে, আজ কিন্তু উত্তরবঙ্গের সব জায়গাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে। সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকতে পারে। এবং দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই, 3টে জেলা বাদ দিলে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উত্তর 24 পরগনা, এই 3টে জেলা বাদ দিলে কিন্তু সব জেলাতেই ঘন্টায় কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে কিন্তু আজ বৃষ্টিপাত থাকছে, যার জন্য কিন্তু এই জেলাগুলিতে আজ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর 9 তারিখ দেখুন শুধুমাত্র কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এছাড়া অন্যান্য জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি থাকবে। তার সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া কিন্তু থাকবে। অর্থাৎ কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, 24 পরগনা সহ নদিয়া জেলা, এর সঙ্গে কিন্তু মালদা, 2 দিনাজপুর, এদিকে দার্জিলিংয়ে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী 9 তারিখ। এরপর চলে আসবো আগামী 10 তারিখ। 10 তারিখও দেখুন ম্যাক্সিমাম জেলা, বিশেষ করে উত্তরবঙ্গের কিন্তু জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি থাকবে এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট থাকবে, প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, নদিয়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, তার সঙ্গে নদিয়া জেলাতেও কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে এবং তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অন্যান্য জেলাগুলো কিন্তু মোটের উপর পরিষ্কার থাকবে। এরপর আমরা চলে আসবো 11 তারিখ। 11 তারিখও দেখুন উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকতে পারে। এর সঙ্গে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এদিকে নদিয়া জেলা, 24 পরগনা সহ বর্ধমান, এই কয়েকটি জেলাতে কিন্তু পূর্ব বর্ধমান, এই কয়েকটি জেলাতে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তার সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে। তো বুঝতে পারছেন আবহাওয়াতে কিন্তু প্রত্যেকটা দিনই বৃষ্টিপাত রয়েছে, প্রত্যেকটা দিনই কিন্তু সতর্কবার্তা দেওয়া রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এই মুহূর্তে এই ছিল আমার আপডেট। যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। আপাতত আপডেট এইটুকুই। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।